ক্যাপিটাল সলিউশনের বরাকবেলির যারা কর্ণধার, হ্যাঁ, এরা গতকালকে অ্যারেস্ট হয়েছে। আর এটা প্রথম, হয়তো আপনারা জানেন যে প্রথম আমার কাছে এই ধরনের অভিযোগ আইছিল, আর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমি এটা তদন্ত করতে গিয়েছিলাম। তখন তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার বিভিন্নভাবে আক্রমণ করার চেষ্টা করছিল, অপমানিত করার চেষ্টা করছিল। যাই হোক, পরবর্তীতে আমার অন্যান্য সাংবাদিক বন্ধুরা থাকায় আমি সেই সময় এই ইয়েটাকে হয়তো তারা আমার পারছে না, অপমানিত করতো। এরপরে আমি তারাপুর আউটপোস্টে একটা এফআইআর দিতে গেছি, হ্যাঁ, কিন্তু তারাপুরের ইনচার্জে আমার এফআইআর নেননি। হ্যাঁ, কেন নেননি সেটা আমি আজকের দিনে এটা ক্লিয়ার যে উনি তাদের কাছ থেকে হয়তো মোটা অঙ্কের টাকা উনি খেয়েছিলেন, এর জন্য আমার এফআইআর উনি নেননি। উনি সরাসরি আমাকে বলছিলেন তখন যে আপনি আমার সামনে আসবেন না, আপনার বিরুদ্ধে কেস আছে। আমি বললাম কারা কেস দিয়েছে? বললো যে তারা দিয়েছে সিঙ্গানিয়ায়। আমি এটার আইও একজন ইনচার্জে আমার এফআইআর অ্যাকসেপ্ট করেননি। এরপর আমি এসপির কাছে দিয়েছি, কিন্তু দুঃখের বিষয় এসপি নিজে তখন বলছিলেন যে তারা এটা ফ্রড কোম্পানি, তারা এইভাবে টাকা কালেকশন করতে পারে না, আমাকে মৌখিকভাবে বলছিলেন। হ্যাঁ, তখন আমি ওনাকে বলছিলাম আপনার তারাপুরের ইনচার্জ আমার এফআইআর নেননি, এখন আমি কি করবো, আমি কোর্টে যাব না আপনি নেবেন? তখন উনি বলছিলেন যে আপনি আমার ডকেটও দিয়ে দিন। আমি এই যে এফআইআর ওনার ডকেটে দিয়েছিলাম। এরপর আমি কোর্টে গিয়েছি। তারাপুরের ইনচার্জের নাম কি? তারাপুর রাজু চন্দ্র দে। হ্যাঁ, আমি কোর্টে গিয়েছি। কোর্টে আমি কমপ্লেন কেস করেছি, সিআর কেস যেটা বলে, আমি সিআর কেস করেছি। একটা ডেট গিয়েছে, আবার সেপ্টেম্বরে একটা ডেট আছে। তো কিন্তু ওরা যে কেস করেছিল সেই কেসে আমাকে তারাপুরের আইসি ডেকে নিয়ে আমাকে ধমকানোর চেষ্টা করেছিল। এমনকি বলছে যে আপনি আমার বিরুদ্ধে নিউজ বানান, নিউজ লেখেন। হ্যাঁ, আমার বিরুদ্ধে কোনো সাংবাদিকের নিউজ লেখার আগে আমাকে জিজ্ঞেস করে লিখে। হ্যাঁ, আমি ওদেরকে মাসে মাসে মাসওয়ারা দেই। আমি তখন বলছিলাম, অমিত বর্ধন ছিল, আমি বলছিলাম আমি নিয়েছি কি আপনার কাছ থেকে মাসওয়ারা? বলছে আপনি আসেন না কেন, আপনি আমার বিরুদ্ধে এইভাবে নিউজ বানান। তা আজকের দিনে আমি এটাই বলবো যে এই সিঙ্গানিয়ার গ্রুপ, মানে যেটা ফ্রড কোম্পানি, যারা আমি আগেও বলছিলাম, যারা এই বরাকবেলির হাজার হাজার, আমার কাছে 10,000 নম্বর পর্যন্ত রিসিট ছিল আজ থেকে কয়েক মাস আগে। এখন হয়তো এটা আমার কাছে ছিল, তখন হয়তো এটা 20-25 হাজার মানুষের কাছ থেকে তারা 2,000 টাকা করে নিয়েছে। এখন হয়তো এটা 40-50 হাজার মানুষের কাছ থেকে হতে পারে। অন্তত কয়েক কোটি টাকা, হ্যাঁ, 15-20 কোটি টাকা তারা কালেকশন করেছে। আর এটা কালেকশন করার সুযোগ তারা পেয়েছে আমাদের প্রশাসনিক, মানে পুলিশ কর্মকর্তাদের দৌলতে, আমাদের রাজনৈতিক নেতৃত্বের দৌলতে। আপনারা দেখেছেন এখানে অফিস ছিল, এখানে অফিসে আমি গিয়েছিলাম, কিন্তু এখান থেকে অফিস তারা ট্রান্সফার করে নিয়েছে অম্বিকাপট্টিতে। সেখানে যখন অফিস উদ্বোধন হয় তখন আমাদের বিজেপির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বিমলেন্দু রায় ছিলেন প্রেজেন্ট। সেখানে উপস্থিত ছিলেন অগপর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, সেখানে উপস্থিত ছিলেন আমার, এটা দুঃখের সঙ্গে আমার বলতে হচ্ছে, আমার উপর যে ঘটনা হয়েছে এরপর হয়তো প্রেস ক্লাবের উচিত ছিল যে এটা যে ঘটনা হয়েছে এটাকে কেন হয়েছে এ নিয়ে কোনো প্রতিবাদ করা, কিন্তু প্রতিবাদ করা তো দূরে থাক, আমাদের সম্পাদক উনিও সেখানে উপস্থিত ছিলেন, উনিও সেখানে উপহার গ্রহণ করেছেন। তা আমার মনে হচ্ছে এটা একটা এদের পিছনে, এই টিমের পিছনে, এই ফ্রড কোম্পানির পিছনে পলিটিক্যাল, প্রশাসনিক এবং সাংবাদিকদের একটা টিম জড়িত রয়েছে। তো আমি এগুলোর পূর্ণাঙ্গ তদন্ত দাবি জানাচ্ছি এবং আমি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাচ্ছি এবং যে সমস্ত যারা এটার সঙ্গে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। আমি আরেকটা একটু পিছনে যেতে হচ্ছে আমার, আপনারা জানেন যে মিনি স্যাটেলাইট নিউজ চ্যানেলের নামে আমার 50 লক্ষ টাকা আমাকে ফ্রড করা হয়েছে। হ্যাঁ, সেই কেসটা পর্যন্ত পুলিশ প্রশাসন তদন্ত করেনি। আমার কাছে এখানে সমস্ত ডকুমেন্ট আছে, আমি ডিজিপি পর্যন্ত গিয়েছি, ডিজিপি থেকে এখানে আইজিপি, ডিজিপি থেকে এখানে আমাদের ডিআইজির কাছে তদন্তের জন্য এসেছিল। এরপর কোর্টে একটা
কি অর্ডার পাঠিয়েছে পুলিশ থেকে, কিন্তু ইদানিং আমি জানতে পেরেছি আমার সেই কেসটা ওরা পুলিশে এফআইআর দিয়েছে, এখন পর্যন্ত কোনো তদন্ত হয়নি। আমার মেইলের মধ্যে যে মেইল যে এসেছে ডিএবিপি, মিনিস্ট্রি অফ ইনফরমেশন, এগুলো কোনো কিছু তদন্ত করেনি। এগুলো কোথায় থেকে আসলো? আমি যদি রং হয়ে থাকি, আমি যদি ফ্রড হয়ে থাকি, আমি যদি ফ্রড করে থাকি, আমাকেও শাস্তি দেওয়া উচিত। কিন্তু আমি কি পুলিশ প্রশাসন এগুলো তদন্ত না করে কিভাবে তারা এফআইআর রিপোর্ট দিল, মানে ফাইনাল রিপোর্ট, এটা কোনো চার্জশিট পর্যন্ত দেওয়া হয়নি। আমি এটাই এ নিয়ে আমি আবার কমপ্লেনও করেছি পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কমিশন, ডিআইজি থেকে ধরে মিনিস্ট্রি অফ ইনফরমেশন, সবার কাছে আমি কমপ্লেন করেছি। জানি না কি হবে, কিন্তু আমি মনে করি যে এই সমস্ত দুর্নীতিবাজ পুলিশ অফিসারদেরকে গ্রেফতার করা উচিত এবং তাদের সম্পূর্ণ সায় সম্পত্তি সমস্ত তদন্ত করে দেখা উচিত, প্রয়োজনে এগুলো সিজ করা উচিত। যে তারা মানুষকে লুণ্ঠন করে যেভাবে অর্থ, মানে পোশাকের অপব্যবহার করে যেভাবে তারা অর্থ লুণ্ঠন করছে।